আসো আসো, আলু 10 টাকা কেজি, পেঁয়াজ 15 টাকা কেজি, মরিচ 1 টাকা কেজি, চাউল 12 টাকা কেজি। তাড়াতাড়ি আমার যাই আইছে না আল্লাহর রহমত আমি এবারও আসুক তাতে আমার চলবে। ইন্ডিয়া যা সবজি বেচে কেন তা সবজি কেন বেচে কোন সবজি না বেচে কি করি খাইবে তা মানুষকে আসো আসো, আলু 10 দেখানোর টাকা জন্য কেজি, সবজি পেঁয়াজ বেচাইতেছে। 15 টাকা কেজি, মরিচ 1 টাকা কেজি, বাংলাদেশের চাউল টাকা চুরি 12 করে টাকা নাই কেজি। কোনোদিন, তোমার টাকা তাড়াতাড়ি চুরি আসো। করে নাই, করছেন তোমরা চুরি। ওর যেগুলো ইয়ে আসলো চামচা এগুলাই করছেন। হ্যাঁ হয়তো চামচা খুশিতে খুশিতে পাই নাই যে আমার চামচা দিয়ে আমার না বুঝিয়ে ধরাটা উনি নিজে খাইছে। এখন পালাইল কে ইন্ডিয়া পালাইল কে ইন্ডিয়া পালাইছে তোমার জনগণের চাপতে। কেমন ওই যে 2-4টা লোক পড়ে কোনা কি হইছে নাই হয় এই জন্য পালাইছে। পালবা না পালাইলে সেদিন জীবনটা গেল হয় এবার না পালাইলে জীবন বাঁচার খাতিরে পালাইছে। পালবা না ভয় করবে ওই জন্য পালাইছে। হ্যাঁ হ্যাঁ জীবন বাঁচার আসো খাতিরে আসো, আলু পালাইছে। 10 টাকা কেজি, পেঁয়াজ 15 যদি টাকা আল্লাহ কেজি, ভাগ্যে মরিচ 1 রাখে টাকা আসতে কেজি, পারে। চাউল এখন হয় কি 12 আবার টাকা সামনে কেজি। ইলেকশনে দাঁড়াবে? তাড়াতাড়ি আসো। সামনে ইলেকশনেও দাঁড়াইতে পারবে আল্লাহ করায়। দাঁড়াইবে না? হ্যাঁ দাঁড়াইলে হইবে? দাঁড়াইলে হবে না? কেমন করে হইবে? এবার না হোক পরের হবে তো। মানুষ তো ভোটে দিবেন না? ভোট অবশ্যই অবশ্যই দেবে। কারণ 16 বছর মানুষ অনেক জ্বালাইছে হয়। যাহারা জানে ভালোভাবে তাহারা ভোট দেবে। হ্যাঁ আর উনি যদি ভালো হয় আমসা পুষ্পেন নেয়। হ্যাঁ না হয়তো মনে করো হাসিনা 15 বছর মানুষ জ্বালাইছে না, মানুষও জ্বালাই নাই, মানুষও জ্বালাইছে ওদের চামচারা। তো হয়ে বসছে হ্যাঁ উনি বুঝতে পারেন। এখন চামচার কারণে তো পালাইছে। চামচার কারণে উনি পালাইছে। এখন তারপরে অনুমানিক আর কত বছর পরে ক্ষমতা আসার পরে টার্গেট কত? টার্গেট আল্লাহ করে এবার না পাইলে সামনে বছরে 30 বছর পাবে। যদি এবার না পায় হ্যাঁ তা সামনে বছর আসলে চাইবে জনগণ। কতদিন বাঁচবে হয়? আল্লাহ বাঁচে রাখলে থাকবে। এখন ওই এক বৈজ্ঞানিক তো গবেষণা করিয়া দেখছে 2031 সালে ক্ষমতা আসবে হয়, আসিয়া 32 সালে মরবে। এটা কি ঠিক হবে? ওটা বৈজ্ঞানিকের হিসেব না। হ্যাঁ যদি আল্লাহ রহমত করে যদি ওদের চাউল থুইয়ে থাকে আল্লাহ তো আরো কতদিন থাকবে তার কোনো হিসেব নাই। কিন্তু উনি হইতে পারবে এই বছর না হইলে পরে বারে দেখবেন জনগণ চাইবে অবশ্যই অবশ্যই এই গ্যারান্টি হবে। এই গ্যারান্টি হবে। আচ্ছা আপনি কি আওয়ামী লীগ দল করেন? না আমার কোনো দল নাই। কি করেন আপনি? কি আমরা ভ্যান চলে খাই, আমরা গরিব মানুষ। হ্যাঁ গরিব মানুষ ভ্যান চলে খান। হ্যাঁ আমরা ভ্যান চলে খাই। তো আপনি ভ্যান চলে খান, ঠিক আছে। ভোট দেন কোথায়? ভোট তো আমরা ওই লৌকা মার্কাতে ভোট দেই। এই 3 বার যে ভোট হলে ভোট দিয়েছেন আপনারা? হ্যাঁ ভোট দেই নাই। ভোট একবার 2বার দিবার পাছি, একবার দিবার পারি নাই। কেন পারেন নাই? একবার দিতে পারি নাই, ওটা হানা মনে হয় না কি একটা হ্যাঁ পরিরা ভোটটা কাজ হয়েছে। মানে আপনার ভোট অন্য মানুষে দিয়ে দিয়েছে, অন্য হিসেবে দিয়ে গেছে, এই জন্য মনে হয় আপনার ভোটটা হয় নাই। হ্যাঁ আর কি। হ্যাঁ এখন সামনে যদি ইলেকশন সুস্থ মতো হয় তাহলে ভোট দেবো আবার ভোট দেওয়ার চিন্তা ভাবনা করছেন? আবার চিন্তা ভাবনা করছি। সামনে বার তো আমি দেখতেছি জামাতের চালচলন বেশি। জামাতের চালচলন বেশি হলে জামাত ভোট পাবে না। কেমন করে পাবে না? জামাত ভোট পাবে না, জামাতের যতই চালচলন থাকে না কেন। হ্যাঁ জামাত যখনই আসবে তখন দেশ শোষণ। কিভাবে হবে? অবশ্যই কিভাবে হবে আমরা বুঝতে পারছি না, মনের খেতে বলতেছি। হ্যাঁ জামাত আসলে তো ইসলামিক দল শাসন হবে, ইসলামের শাসন হবে। আর কিন্তু ওদের কারবারটা আলাদা। কি আলাদা কি একটু বলেন? ওই তো সব যখনই দেখবেন চিকড়ি মারামারি ধরাবাড়ি তখনই বোঝেন তাহলে ওই জামাতের হিসাব। হ্যাঁ বলে জামাত কি ভালো দল না খারাপ দল? জামাত শুনতে ভালো কিন্তু ভেতরে খারাপ। ভেতরে খারাপ হয় মানে কর্মীরা, কিছু কর্মী আছে খারাপ। হ্যাঁ কিছু কর্মী আছে ভেতরে খারাপ। তাহলে সব দলে এরকম আছে খারাপ ভালো আছে। হ্যাঁ সব বারে আছে। তাহলে আপনি যে 15 বছর পরে এবারকার অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ভোট দিবেন, তা আপনার মনের ভিতরে কেমন লাগতেছে? মনের ভেতর ভালো নয় বর্তমান মন, যেহেতু নেত্রী নাই। নেত্রী মানে আপনার নেত্রীকে হাসিনা নেত্রী নাই, যেহেতু যদি ভালো লাগতেছে না। আচ্ছা আল্লাহ যদি ওর ভাগ্যে কি রাখছে বলা যাবে না। হ্যাঁ তাহলে যদি ভালো রাখে ওর ভাগ্য তাহলে ভোট আবারও পাবে না? এইবার কি দাঁড়ার সম্ভাবনা আছে হাসিনার? মনে হয়তো সেটা বলতে পারতেছি না, দাঁড়ার সম্ভাবনা তো থাকার কথা। হ্যাঁ এই যে এতগুলো মামলা হয়েছে, মামলার বিরুদ্ধে আসবে কি দেশে না আসলে উনি আসবে না। যদি উনি সেরকম ভাবে চালু করে নিতে পারে আসতে পারবে না। আসলে তো গ্রেফতার হবে। আসলে গ্রেফতার হইলে সবারই গ্রেফতার হয়। প্রত্যেকটা কোনো যে জয়টা গেছে, মনে করো সরকার জয়টা গেছে সবারই গ্রেফতার আসলো, ওদের ভিন্ন হবে কেন? ওদেরও হবে। তাহলে একটু কসুর হইতেই হবে। মানে আসিয়া স্যালেন্ডার করাটাই ভালো হবে। স্যালেন্ডার করাই ভালো হবে। আপনার মতে
ওই ইন্ডিয়া থেকে আসিয়া সিলিন্ডার করাই ভালো হবে, সিলিন্ডার করতে গেলে তাহলে আল্লাহ তাআলা সুখী হবে, সুখী হবে এবং নির্বাচন করতে পারবে, নির্বাচন করতে পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু আওয়ামী লীগ করেন, আপনার আওয়ামী লীগের প্রতি টান আছে? আওয়ামী লীগ করি না আমি, ওদের পক্ষে টান আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।